ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাছা মুন্ডা ঘোলা। ঠিক না? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাছা মুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগ বসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগ বসাতে, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাছা মুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাছা মুন্ডা গোলা। ঠিক না? আমার ভাই আসুন, বলছিলাম আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শোনান আছে আপনাদের? হযরত বেলাল ছিলেন কালো, হযরত বেলাল ছিলেন হাবশী গোলাম, কিন্তু হযরত বেলালের দাম আল্লাহর কাছে আছে না নাই? কেমন দাম, কেমন দাম! আল্লাহ নবী মেরাজে গেছেন, হযরত বেলাল মদিনার জমিনে হাঁটেন, আর এই আওয়াজ আল্লাহ নবী শুনতে পান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! কেমন ঈমানওয়ালা, কেমন দামি মানুষ! আল্লাহ নবী এবারে এসে জিজ্ঞাসা করেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি মেরাজে যাওয়ার পরেও তোমার পায়ের ধ্বনি শুনতে পেলাম? হযরত বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন উল্লেখযোগ্য কোন আমল করি না গো নবী। আমার আমলের মধ্যে একটা আমল হলো, আমি যখন ওযু করি তখন সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান হলেন। এবার হযরত বেলাল যে আবদার করেন, ও আবু বকর, আমাকে দয়া করে মুয়াজ্জিনের পদ থেকে আমাকে অব্যাহতি দিয়ে দেন, আমি আর এই পদে থাকতে চাই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আরে বেলাল, তুমিও যদি এই মুহূর্তে আযান বন্ধ করে দাও তাহলে মানুষের কষ্টের পরিমাণটা বেড়ে যাবে। যেহেতু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে গোলাম থেকে আযাদ করানোর ব্যবস্থা করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার কারণে আবু বকরের কথা ফেলতে পারেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতদিন ক্ষমতাসীন ছিলেন, যতদিন মুসলমানদের খলিফা হিসেবে জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত মসজিদের নববী মুয়াজ্জিন হিসেবে হযরত বেলাল ছিলেন। আর যেই মুহূর্তে হযরত আবু বকর দুনিয়া ছেড়ে চলে গেলেন, আর আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, মুসলমানদের আমির নিযুক্ত হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার হযরত বেলাল দিয়ে বলেন, ও উমর, দয়া করে আমাকে এই মুয়াজ্জিনের পদ থেকে অব্যাহতি দিয়ে দেন। আমি নবীজি ইন্তেকালের পরে আমি কিন্তু এই প্রস্তাব করেছিলাম, হযরত আবু বকরের কারণে পারি নাই, আজকে আপনি আমাকে এই পদ থেকে অব্যাহতি দিয়ে দেন। কেন বেলাল, কেন তোমাকে কেন অব্যাহতি দিয়ে দেব? হযরত বেলালের মনে কষ্ট, হযরত বেলালের মনে ব্যথা। কি ব্যথা? আমি আগে যখন আযান দিতাম, আযানের এক পর্যায়ে যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমার নবী আমার সামনে থাকতেন, আমার কাছে ভালো লাগতো। আর এখন যখন আমি আযান দেই তখন আমার নবীকে দেখতে পাই না, আমার কষ্ট হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চলে যাব, দামেস্কের দিকে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন পরে একবার স্বপ্নে দেখেন আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে স্বপ্নে যুগে বলতেছেন, আরে বেলাল, আমি কি তোমার কাছে কোন অপরাধ করলাম? আমি নবীর শহর মদিনা ছেড়ে তুমি চলে গেলা। মদিনা যাইতে মন চাইনি? কার কার চায়? আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও।
জোরে কোন আমিন। साहिल से लगा दो मेरे इश्कों का सफीना, साहिल से लगा दो मेरे इश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का और मदीना, आंखों से दिखा दे मुझे मक्का और मदीना। आमीन। हमारे भाई अल्लाह नबीर साहबी হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী স্বপ্ন যুগে যখন বললেন, আরে বেলাল, আমি কি তোমার কাছে কোনো অপরাধ করে ফেললাম নাকি? আরে বেলাল, তুমি আমার শহর ছেড়ে চলে আসলা কারণ কি? এবার আল্লাহর নবী যখন স্বপ্ন যুগে যখন আল্লাহর নবীর সাথে হযরত বেলালের সাক্ষাৎ, এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মোতাবেক আবার নবীজির রওজা জিয়ারতের জন্য মদিনায় আসছেন। সুবহানাল্লাহ। মদিনার মানুষের আবার আবদার করে